আমার ভক্তিমতী মাগণ ভক্তগণ বৈষ্ণবগণ আমার মাগণ আজ এই 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের যিনি রঘুনন্দন হয়েছেন আপনাদের পরিচিত এলাকার সন্তান শ্রীযুক্ত রিপন্দে মহাশয় এই রঘুনন্দন হওয়া এটা কোন জন্মের সুকৃতির ফলে গুরুজনের ফলে মা বাবার আশীর্বাদের ফলে আজ তিনি রঘুনন্দন হয়েছে। তিনি এই হরিনাম মহাযজ্ঞের বান্ড মস্তকে ধারণ করবে। এই রঘুনন্দনকে কেন রঘুনন্দনের দ্বারা এই কীর্তনের দধিবান্ড বঞ্জন করা হয়? দাদা পুণ্যা কীর্তন তো বাবাজি 3টা মিনিট। রঘুনন্দন হলেন মহাপ্রভুর অন্যতম পার্ষদ মুকুন্দ দাসের ছেলে। মুকুন্দ দাস তিনি মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম তিনি অনুসরণ করতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু বললেন মুকুন্দ তোমার বাড়িতে তো গোপীনাথের বিগ্রহ আছে, তুমি তোমার বাড়িতে থেকে গোপীনাথের সেবা করো, ওই গোপীনাথের মধ্যেই তুমি আমাকে পাবে। সেই থেকে মুকুন্দ দাস নিজ গৃহে গোপীনাথের সেবা করছে। একদিন মুকুন্দ দাস বাড়ির বাহিরে যাচ্ছেন আর ছেলে রঘুকে বলে যাচ্ছেন, রঘু বাবা আজ আমি জরুরি প্রয়োজনে বাড়ির বাহিরে যাচ্ছি, তবে তুমি আমার গোপীনাথের সেবাটা তুমি দিও। তো মুকুন্দ দাস চলে গিয়েছে। এদিকে মুকুন্দ দাসের স্ত্রী গোপীনাথের সেবার তালাটা সাজিয়ে রঘুর হাতে দিয়ে বলছে, না বাবা গোপীনাথের সেবাটা দিয়ে এসো। রঘু গোপীনাথের বিগ্রহের সম্মুখে গিয়ে সেবার তালাটা দিয়ে বলছে, নাও গোপীনাথ তুমি সেবা করো। ওমা পাথরের বিগ্রহ কি সেবা করে? করে না। বলে ও বুঝেছি, আমি দেখেছি বাবা তোমাকে যখন সেবা দেন তখন সেবার তালা দিয়ে দরজা লাগিয়ে রাখেন, তাহলে আমিও দরজাটা লাগিয়ে রাখি। আমার সামনে গোপীনাথ সেবা করছে না, দরজা লাগালে হয়তো করবে। তো দরজাটা কিছুক্ষণ লাগিয়ে কিছুক্ষণ পর আবার ঘরের ভেতরে প্রবেশ করেছে মন্দিরে। দেখলো কি না সেবার তালা যাই ছিল তাই আছে, সেবা তো করেনি। বলে ও গোপীনাথ বাবাই দিলে তুমি প্রতিদিন সেবা করো আর আমি দিলেই বুঝি করো না। গোপীনাথ তুমি সেবা করো, তুমি যদি আজ সেবা না করো তাহলে আমার বাবা আমাকে বকবে। আমার বাবা যদি এসে আমাকে জিজ্ঞেস করে যে রঘু গোপীনাথ সেবা করেছে কি না, আমি কি জবাব দেব? তুমি সেবা করো। না সেবা তো গোপীনাথ করছেন না। শেষ পর্যন্ত রঘু রাগান্বিত হয়ে বলছে, গোপীনাথ তুমি যদি সেবা না করো তাহলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আমি আমার প্রাণ বিসর্জন দেব গোপীনাথ। গোপীনাথ যখন এই কথা শুনেছে, রঘু গোপীনাথকে লক্ষ্য করে বলছে, গোপীনাথ তুমি সেবা করো, তা না হলে তোমার সম্মুখে আমি প্রাণ বিসর্জন দেব। এই নিয়ে যখন একটা লাঠি হাতে নিয়েছে, অনাদিরাদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা তিনি গোপীনাথের লাঠির মধ্যে ধরে বলছে, ওরে রঘু কি করছিস বাবা? আমি এই জগতের সবকিছু সহ্য করতে পারি, তবে ভক্তের কষ্ট আমি সহ্য করতে পারি।
আমি সেবা করছি। এখানে গোপীনাথ সেবা করছেন কেন? রঘুর ভক্তির কারণে। এটা কি ভক্তি? ভক্তি দুই রকমের হয়, এক শ্রদ্ধা ভক্তি আর দুই রাগানুগা ভক্তি। এটা হলো রাগানুগা ভক্তি। রঘু কোনো শাস্ত্র কোনো বিধি না মেনেই গোপীনাথকে বলছে তুমি সেবা করো। এটা তার অন্তরে যে শুদ্ধ ভক্তি শুদ্ধ প্রেমের যে সঞ্চার হয়েছে, এটাই হলো তার প্রমাণ। আর এই ভক্তিতেই আমার গোবিন্দ ভক্তাদিন ভগবান সারা দিয়ে তিনি সেই দিন রঘুর থালা থেকে নিজের হাতে সেবা করেছেন। সেই দিন সেবা করেছেন। বিকালবেলা যখন মুকুন্দ দাস বাড়িতে এসেছে তখন বলছে রঘু গোপীনাথের সেবা হয়েছে? বলে হয়েছে বাবা, গোপীনাথ সেবা করেছে। সেবার তালাটা গিয়ে দেখি কি কিছু নেই। বলে আমি প্রতিদিন সেবা দেই, তবে গোপীনাথের এই সেবার তালা থেকে তো কিছু কমে না, আজ কমলো কেন? বলে গোপীনাথ সেবা করেছে। বলে আমি বিশ্বাস করি না। বলে তাহলে আগামীকাল চলো। পরের দিন মুকুন্দ দাস রঘুর হাতে সেবার তালাটা দিয়ে কি করেছে? রঘুর পেছন পেছন মন্দিরের দিকে গমন করেছে। মনে মনে বাসনা, দেখি গোপীনাথ কেমন করে সেবা করে। এইভাবে যখন গমন করেছে, রঘু নিয়ে যখন তালাটা সম্মুখে রেখেছে, তখন গোপীনাথ নিজের হাতে সেবা আরম্ভ করেছে। গোপীনাথ দেখছে, রঘুও দেখছে, কিন্তু মুকুন্দ দাস দেখতে পাচ্ছে না। মুকুন্দ দাস বলে রঘু কোথায়? তোর গোপীনাথ তো সেবা করছে না। বলে ওই তো সেবা করছে। বলে আমি তো দেখতে পাচ্ছি না। তখন রঘু গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি সেবা করছো, এটা আমার বাবা দেখতে পাচ্ছে না কেন? তখন সেই দিন গোপীনাথ বলেছিলেন, ওরে রঘু, তোর যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম আছে, তোর বাবার সেই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম নেই, তাই তোর বাবা দেখতে পাচ্ছে না। বলে কেমন করে দেখবে? তোর বাবা যদি তোকে স্পর্শ করে তাহলে দেখবে। সেই দিন মুকুন্দ দাস রঘুকে যখন স্পর্শ করেছিলেন, তখন দেখলেন অনাদিরাদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা হরিবল হরিবল ধ্বনি করে নিজ হস্তে ভক্তগণ। তাই মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন এই রঘুনন্দনের দ্বারাই কলিতে হরিনাম মহাযজ্ঞের ভাণ্ড মঞ্জন হবে। আর এই রঘুনন্দনের দ্বারাই আমরা সবাই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করব। ওরে দধির বাণ্ড ধরি প্রভু শ্রী সচিনন্দন, রাধে রাধে। আজ মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন, ওরে 64 মহান্ত আরো যত ভক্তগণ, ওরে তার মধ্যে নরহরি শ্রীরঘুনন্দন, ওরে তার মাঝে নরহরি শ্রীরঘুনন্দন, আপনি লইলেন প্রভু মাল্য চন্দন, আপনি লইলেন প্রভু মাল্য চন্দন, ওরে শ্রীরঘুনন্দন বলে করি ওরে শিরগুনন্দন গলে করিলায় অর্পণ, শিরগুনন্দন করে করিলায় অর্পণ, ওরে সাজাইলা কৃষ্ণ দাস, সাজাইলা কৃষ্ণ দাস, বৃন্দাবনে নিতে বাস, সাজাইলা কৃষ্ণ দাস, ওরে বৃন্দাবনে নিতে বাস, সাজাইলা কৃষ্ণ দাস, ওরে
বৃন্দাবনে নিতে বাস সাজাইলা কৃষ্ণ দাস। বৃন্দাবনে নিতে সাজাইলা কৃষ্ণ দাস। ওরে নাম রাখিলা কৃষ্ণ দাস, নাম রাখিলা কৃষ্ণ দাস। বৃন্দাবনে নিতে বাস নাম রাখিলা কৃষ্ণ দাস। বৃন্দাবনে নিতে নাম রাখিলা কৃষ্ণ দাস। ওরে ভালে দিলা গোপীর চন্দ, ভালে দিলা গোপীর চন্দন, ভালে দিলা গোপীর চন্দন। দূর করিতে ভববন্ধন, ভালে দিলা গোপীর চন্দন। দূর করিতে ভববন্ধন, ভালে দিলা গোপীর চন্দন। ওরে দূর করিতে ভববন্ধন, ভালে দিলা গোপীর চন্দন। দূর করিতে ভববন্ধন, ভালে দিলা গোপীর চন্দন। দধির বান্ড ধরি প্রভু শ্রী সচিনন্দন, দধির বান্ড ধরি প্রভু শ্রী সচিনন্দন। শ্রী রঘুনন্দন করে করিলাই অর্পণ। শ্রী রঘুনন্দন করে করিলাই অর্পণ। ওরে শ্রী রঘুনন্দন করে করিলাই অর্পণ। শ্রী রঘুনন্দন করে করিলাই অর্পণ। ওরে মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন, মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন। মস্তক উপরে বান্ড করিলা ধারণ। মস্তক উপরে বান্ড, ওরে মস্তক উপরে বান্ড করিলা ধারণ। মস্তক উপরে বান্ড করিলা ধারণ। ওরে সপ্ত প্রদক্ষিণ করে, দাঁড়ান আপনারা দাঁড়ান, সপ্তপদ কিন করে, সপ্ত প্রদক্ষিণ করে বান্ড মাতে নিয়ে তারা সপ্ত প্রদক্ষিণ করে। বান্ড মাতে নিয়ে তারা সপ্ত প্রদক্ষিণ করে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ